গ নাম্বার, কিছু ক্ষেত্রে বিভক্তি লোপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ। যেমন গরুর গাড়ি, এই যে দেখো গরুর গাড়ি দুইটা আলাদা আলাদা পদকে একত্রিত করে লেখছে গরুর গাড়ি, ঠিক আছে। এইখানে কি হয়েছে, র কি বিলুপ্ত হয়েছে? হয় নাই, ও কিন্তু যেমন ছিল তেমনই বসে গেছে, ঠিক আছে। আচ্ছা, এমন সমাসকে আমরা কি বলি? অলুক তৎপুরুষ। ওকে, আমাদের লাস্ট সমাস, শেষ সমাস, সেই সমাসের নাম কি? বহুব্রীহি সমাস। যাই হোক, থাকুক থাকুক। আচ্ছা, যেই সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায়। আমরা ফার্স্টে কি করছিলাম, যেখানে পূর্ববর্তী পদ আর পরবর্তী পদ দুইটারই ভ্যালু ছিল। আরেকটা ছিল কি, হচ্ছিল কি, পরবর্তী পদের মিনিংটা একটু বেশি আমাদের কাছে গুরুত্ব পাইতো। আচ্ছা, এখন বহুব্রীহি সমাসে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এইখানে বলতেছে পূর্বপদ আর পরপদ দুইটার কোনোটার অর্থ না বুঝায় নতুন কোনো অর্থ বুঝাবে, মানে এটা নতুন কোনো মানে আসবে ওই দুইটার কোনো অর্থ না, এটা নতুন আসবে। হ্যাঁ, নতুন একটা অর্থ বুঝাবে। মিলে একটা নতুন অর্থ আসবে। হ্যাঁ, এই যে এখানে দেখো এক গোজার, এক গোজার মানে কি? এই যে দেখো প্রথম একটা উদাহরণ দেওয়া আছে, গো, গো শব্দের অর্থ হচ্ছে রাগ, রাগ, তা হতে পারে সেটা হিংসা, ঠিক আছে, গো ধরে থাকা, ঠিক আছে, মানে জেদ ধরে থাকা। এক জেদ যার, তাকে বলা হয় এক গুয়ে। এখন এই এক গুয়ে মানুষ শব্দটার অর্থ নানাভাবে বদলে যেতে পারে। তো এইখানে দেখো পূর্বপদ আর পরপদের সরাসরি যে অর্থ হওয়ার কথা সেই অর্থ কি বুঝাইছে? না, অর্থের পরিবর্তন ঘটে গেছে না। এক গো যার মানে কি, যার এক মতবাদেই সে থাকে, ঠিক আছে, তার ওই মতবাদ পরিবর্তন করে না। তোমার মতবাদ তার কাছে ভ্যালুই নাই কোনো, ঠিক আছে, এমন মানুষকে বলা হয় এক গুয়ে। আচ্ছা, লাল পার যে শাড়ির, সেই শাড়িকে কি বলা হয়? লাল পেরে শাড়ি, ঠিক আছে, আমরা বলি লাল পেরে, ঠিক আছে। এখন এটা কি শুধু তোমার হচ্ছে শাড়ির ক্ষেত্রেই হবে? ধুতিও তো হইতে পারে, লুঙ্গিও তো হইতে পারে, ঠিক আছে। কেন মিয়ানমারেরও দেখো না লুঙ্গি পরে, হয়েছে সেলাইবিহীন লুঙ্গি, মানে আচ্ছা, হ্যাঁ, সেলাইবিহীন লুঙ্গি, কাপড়ের থানের মতো, আমরা ওই যে গামছা পরি না গোসলের পরে, ওই রকম করে আর কি ওই লুঙ্গি পরিধান করে। আচ্ছা, হ্যাঁ, এটা তো ওদের এই একটা রিচুয়াল। আচ্ছা, তো দেখো যে সমাসে পূর্বপদ ও পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। যেমন বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে, তাকে আমরা বলি বউ ভাত, ঠিক আছে। আচ্ছা, বউ ভাতে কি বউই ভাত পরিবেশন করে? না, এইখানে তো হচ্ছে গেলো নানা রকম অনুষ্ঠানাদি থাকে, যেমন স্বামীর হাতে থেকে হচ্ছে গেলো বউ নানা রকম তৈজসপত্র নিয়ে থাকে, ঠিক আছে। বউ ভাতে আরও নানা রকম কার্যকলাপ হয়ে থাকে, যেমন নানা রকম খাবার দাবার খাওয়াই দেওয়া হয় স্বামী স্ত্রীকে, তাই না? আচ্ছা, মূলত অনুষ্ঠানটা কেন্দ্রীয় চরিত্র থাকে স্বামী স্ত্রীরা। আচ্ছা, যেখানে ছিলাম লাঠিতে লাঠিতে যে যুদ্ধ, এখানে বলতেছে কি লাঠালাঠি, ঠিক আছে। এই যে এখানে কি হয়েছে, পূর্বপদ আর পরপদের অর্থ কি কোনো বজায় রাখছে? এখানে রাখে নাই। এরকম সমাসকে আমরা বলি বহুব্রীহি সমাস। আচ্ছা, এর পরবর্তীতে যেই উদাহরণগুলো আছে, তোমাদের আর বেশি লং করব না, এইখান থেকে তোমাদের কাজ হচ্ছে কি হলো, এইখানে যে চ পর্যন্ত যে উদাহরণগুলো আছে, এক্সাম্পলগুলো আছে, ঠিক আছে, সেগুলো একটু দেখবা, দেখে আমাকে কোনগুলো, সবগুলোর আলাদা আলাদা ডেফিনেশন আছে, বাট হ্যাঁ, সমানাধিকার বহুব্রীহি আসতে পারে, আসার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য তোমাকে পূর্ববর্তী অংশটা একটু ভালো মতো কনসেন্ট্রেট করে পড়তে হবে, ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, নাহলে কনফিউশন তৈরি হতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, তো
তো আজকের মতো তোমাদের সমাসের এই অংশটা সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে ফার্স্ট অফ অল জানাবা। 1 নাম্বার জিনিস, সমাস পুরাটা পড়বা, এই অংশে বা পুরো অংশে কোথাও যদি ঝামেলা থাকে, ছোট ছোট উদাহরণ এক্সাম্পলস, ঠিক আছে, সেগুলো নিয়ে আসবা। সেগুলোর কোথায় ঝামেলা আছে আমাকে একটু বলবা। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে গিয়ে হলো, আমাদের এই রিসেন্টলি শেষ করলাম 3টা পরিচ্ছেদ, তাই না? আচ্ছা, এই পরিচ্ছেদটা থেকে তোমাদের কালকে একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা কি? 10টা এক কথায়। ক্লিয়ার? কয়টা এক কথায়? 10টা। আমার তো 20টা। আমি তো বলছিলাম 10টা ওয়ান ওয়ার্ড। আজকের মতো তাহলে বিদায়, ঠিক আছে? এতটুকুই।